জায়গাটির নাম হংসবাহন। আর এটা আছে নদিয়া জেলায় মায়াপুরের খুব কাছে। এখানে ভগবান শিব স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তন শুনতে এসেছিলেন ব্রহ্মার কাছ থেকে তার হাঁস বাহনকে নিয়ে। তো এটা নিয়েই একটি ভিডিও দেখো, প্রভু কি বলছেন। ওনার কাছ থেকে সমস্ত তথ্য তোমরা জানতে পারবে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়। আমি হংস ঘোষ, মাঝদিয়া গাজনতলা হংস শিব মন্দির থেকে বলছি। আমাদের ভগবান হংসবাহন শিব ঠাকুর হংসের ওপর বিরাজমান, মানে ওপরটা হচ্ছে হংস। আমাদের মনে হতে হবে যে হংসের ওপর কেন, কারণ হংস ব্রহ্মার বাহন আর মহাদেবের বাহন হচ্ছে ষাঁড়। কিন্তু আমাদের আমাদের মহাপ্রভু এই এই স্থানে কীর্তন করছিলেন, তার ভক্তদের সঙ্গে করে নিয়ে কীর্তন করছিলেন। এখন মহাদেব কৈলাস থেকে ইচ্ছে হয়েছিল যে আমাদের এই কীর্তন শ্রবণ করবে, যে আমাদের এই কীর্তন মহাপ্রভুর কাছ থেকে স্বয়ং শ্রবণ করবে, খুব ইচ্ছা হয়েছিল। তা উনি বলে ব্রহ্মার কাছে যায় যে আমার বাহন নিয়ে যেতে অনেক দেরি হয়ে যাবে, তা আপনার বাহন যদি আমাকে দেন। তা সেই হংসের থেকে, ব্রহ্মার থেকে বাহন নিয়ে হংস করে আমাদের এইখানে ভগবান এসেছিল। আর ভগবান আসতে গিয়ে ভগবান এত মগ্ন হয়ে গেছিলো ওই কীর্তন শুনতে শুনতে, মহাপ্রভুর নাম সংকীর্তন, তা উনি ওই কৈলাসে ফিরে যাবার কথা ভুলেই গেছে, তার মনেই নেই যে আমাকে আর কৈলাসে ফিরতে হবে। তখন ভগবান এই আমাদের এই হংসের মধ্যেই একটা তার হয়তো ভগবানের ইচ্ছাই ছিল যে ভগবানের তার এখানে একটা রূপ পতিত করবে, তাই ভগবান ওই হংসের উপর শুয়ে তার নিজের রূপ পতিত করেছে। এবং সেইটা আমাদের এখানে একজনকে স্বপ্নে, এটা একটা নদীর মধ্যে ওই ওই হংসবাহনটা ছিল, তো একজনকে অনেক দিন আগে স্বপ্ন দিয়েছিল। তো সে গেছিলো, গিয়ে ভেবেছিল হয়তো ফালতু, তবু একটা কাছি নিয়ে গেছিলো, যে কাছি নিয়ে কাটছিল আর কি ওই জঙ্গলের বনটা। তা কাটতে কাটতে ওই হংসের গায়ে লেগেছিলো, তা বিশাল রক্ত ওখান থেকে বার হয়েছিল। তা তখন তাকে আবার পরের দিন রাতে স্বপ্ন দেয়, তখন মানুষজন গিয়ে এই হংসবাহনকে নিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করে। এটা বহু প্রাচীন কালে মহাপ্রভুর সময় থেকে এখানে আছে। তারপরে এই ঠাকুর আমাদের জলেই থাকতো, মানে হংসবাহন জল ছাড়া থাকে না, যেহেতু হাঁস। তা আমাদের এখানে হংস বিল আছে, নৈমিষণ্য, যেটাকে নৈমিষণ্য বলা হয়, সেই নৈমিষণ্যে হংসবাহন ডুবে থাকতো বছরে 2বার এইখানে এই স্থানে নিয়ে এসে আমাদের এই হংসবাহন মন্দিরে নিয়ে এসে পূজা অর্চনা করা হতো। আর বাদবাকি সারা সময় জলেই থাকতো। তা আমাদের এই ঠাকুর পাথরটা অতি মূল্যবান, মানে পরে জানা গেছে এটা একটা কৌষ্টিক পাথর, মূল্যবান পাথর। তা আমাদের ওই ঠাকুর একবার ওইখান থেকে, ওই মহিমেশ্বরের ওখান থেকে চুরি হয়ে গেছিলো, ঠাকুর চুরি করে নিয়ে চলে গেছিলো। তা চুরি করাটা মিরাক্কেলভাবে আমরা ঠাকুরটা পেয়েছি। তার কারণ যেখানে চুরি করেছিল সেই জায়গাটার নাম হচ্ছে আমঘাটা বলে একটা জায়গা। সেই আমঘাটায় এই স্কুলে, আমাদের পাশের একটা স্কুলে একটা দিদিমণি ছিল, সেই দিদিমণিকে একজন একটা বাচ্চা ছেলে একটা খোলা চিঠি দিয়ে চলে যায় হট করে। তখন দিদিমণি খোলা চিঠিটা পড়ে দেখে, লেখা আছে যে মাঝদিয়ার হংসবাহন শিব ঠাকুর চুরি হয়ে গেছে। তো সবাই ভাবে এটা তো ফেক নিউজ, কোনো বাচ্চা ছেলে বা কেউ ইয়ার্কি মেরেছে। তা ওই গ্রামের ওই লোক আমাদের এখানে এসে জানায়। তখন আমরা অনেকে হয়তো ভেবেছি যে এটা সত্যি, বা এটা সত্যি নাও হতে পারে, কিন্তু তবু যাচাই করার জন্য, এমনি তো আর যেতে পারে না যে কোনো মুহূর্তে ওখানে কেউ যায়ও না। সেই আমাদের ব্রাহ্মণকে নিয়ে গিয়ে, তারপরে পুরোহিতকে নিয়ে গিয়ে, তারপরে সন্ন্যাসী প্রধানকে নিয়ে গিয়ে ওখানে গিয়ে দেখে হ্যাঁ ঠাকুর নেই, ওখানে ঠাকুর চুরি হয়ে গেছে। তা সেখানে সেই থেকে থানায় ইনফর্ম করা হয়, এবং ওই যারা নিয়ে গেছিলো তাদের মধ্যে কিছু গণ্ডগোল বা ঠাকুরের কোনো মহিমায়, বিশেষ মহিমায়, তাদের মধ্যে কেউ পুলিশকে এসে সব জানায় যে আমরা ঠাকুর নিয়েছি, তার দোষ স্বীকার করে যে আমি আর ভুল করেছি। তখন আমাদেরকে খবর দেওয়া হয়, আমরা সবাই গ্রাম থেকে অনেক মানুষ, সেদিনকে প্রচুর মানুষ ওই আমঘাটায় গিয়ে একটা বাঁশ বাগানের নিচে ঠাকুরকে পুঁতে রেখেছিল মাটির নিচে, সেখান থেকে ধোঁয়া বার হচ্ছিলো, আমার এখন মনে আছে। তা সেখান থেকে ঠাকুর তোলা হয়, তুলে সঙ্গে সঙ্গে আমাদেরকে হাতে হাত দেওয়া হয় না, ঠাকুরটা থানায় নিয়ে যাওয়া হয়। সেদিনকে থানায় ওখানে পুজো অর্চনা করা হয়। তারপরে আমাদেরকে আইসি সাহেব ডেকে বলে যে এই ঠাকুর ওইখানে রাখলে তোমাদের হাতে দেওয়া যাবে না, মানে ওইখানে রাখা যাবে না। এই পাথরটা আমরা মানে দেখিয়েছি, তাতে এই পাথরটা খুব মূল্যবান বলেছে, তা ওখানে আমরা রাখতে দেবো না। তখন আমরা ঠিক করে, গ্রামবাসীর মানুষ ঠিক করে এই মন্দিরে থেকে সেই নিত্য পুজো শুরু করি। আর এখানে জল পড়ার একটা ব্যবস্থা আছে, হংসকে যেহেতু জলে থাকে
নিত্যদিন জল পড়ে আর 3 বেলা পুজো হয়। তারপর থেকে হংসবাহন এখানেই থাকে। এখন নতুন মন্দির তৈরি করা হচ্ছে। এই মন্দির, পুরনো মন্দিরটা ভেঙে ঠাকুর ওই নতুন মন্দিরে শিফট হবে। ঠাকুর আমাদের খুব জাগ্রত। সবাই বলে যে হংসবাহনের কাছে করে মানত করলে কেউ খালি হাতে ফেরে না। যে যা মানত করে তার মনস্কামনা পূর্ণই হয়। অন্তত প্রতি বছর ওই গঙ্গাঘাট থেকে গন্ডি কাটে অন্তত কতজন তুমি দেখলে বুঝতে পারবা। ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ। আর প্রভু কোন সময় ইসকনে যায়? ইসকনে আগে অনেক বছর আগে 2-1 বার গেছিলো, তারপরে বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আবার নতুন করে এটা শুরু হয়েছে। গত বছর গেছে জ্যৈষ্ঠ মাসের দিকে। তাই এই মন্দির আমাদের জ্যৈষ্ঠ মাসে প্রতিষ্ঠা হওয়ার কথা আছে, নতুন মন্দির। তারপরে ইসকনে যাবে গুরু মহারাজ, আমাদের জয়পতাকা স্বামী গুরু মহারাজ। উনি চাই ভীষণভাবে যে হংসবাহনকে দর্শন করবে, হংসবাহন আবার মন্দিরে যায়। তাই এবারও হয়তো যাবে, ওই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে যায়। হরে কৃষ্ণ। অবশ্যই এই জায়গাটিতে আসবে। আর ভীষণ সুন্দর একটি জায়গা, এটা নদিয়া জেলাতে আছে, মায়াপুরের খুব কাছে। জলঙ্গি নদী পার করেই এই জায়গাটিতে আসা যাবে। টোটোকে বললেই নিয়ে আসবে যে হংসবাহন যাব, একদম কাছে, তোমরা চলে আসতে পারবে। আরও অনেক কিছু রয়েছে এই নদিয়া জেলাতে। তো দেখো, হংসবাহন এই মন্দিরটি একটু নতুনভাবে তৈরি করা হচ্ছে, আর কিছুদিন পরেই এখানেই পূজিত হবেন হংসবাহন ভগবান মহাদেব। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, টাটা।